গালপরিকে পেয়েছো? না, খুঁজলাম গালপরিকে পুরো স্কুলে পেলাম না কোথাও। আমাদের ব্যাগ থেকে গালপরিকে কে বার করতে পারে? আমি জাদু পারদ এখান থেকে নিয়ে যেতে এসেছি। ওটা পাবে না। সাধারণ জলটা যেটা দেখতে পাচ্ছ ওটা সাধারণ নয়, বরং বিষাক্ত জল। সে যাই হোক, আমি এখান থেকে ওই জাদু পারদ নিয়েই ছাড়বো। আমি জানি বল্লু মানব মেহেরকে সঙ্গে নিয়েই আসবে, তাই না বাবা? হ্যাঁ মা, আমি ওদের দুজনকে নিয়েই বাড়ি ফিরবো। তার মানে আমরা ভয়ঙ্কর পড়ে গেছে, বন্দি হয়ে আছি। হ্যাঁ, কিন্তু তোমরা দুজন চিন্তা করো না, আমি খুব শীঘ্রই তোমাদের এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। আমি তোমাদেরকে কথা দিচ্ছি। হ্যাঁ মা, আমি ওদের দুজনকে নিয়েই বাড়ি ফিরবো। আমি খুব শীঘ্রই তোমাদের এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। আমি তোমাদেরকে কথা দিচ্ছি। আরে ভাই দাঁড়াও, এইভাবে দেখো দুটো কারণেই দৌড়ায়। পরিলোকের শত্রুদের ধরার রেস হোক বা বাচ্চাদের সাহায্য করার কোনো কেস হোক, কিন্তু আরেকটু জোরে, আরেকটু জোরে, আরো জোরে, আরেকটু জোরে। আমি এত কাছে গিয়েও ওই জাদু পারদকে নিতে পারলাম না, কিন্তু কোনো ব্যাপার না। আমি যতক্ষণ না ওই জাদু পারদকে নিয়ে নিচ্ছি, আমি চেষ্টা করেই যাব। সত্যিই মনে হচ্ছে এর বুদ্ধিতে পাথর চাপা পড়েছে। খুব সুন্দর। ডিং 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 ডিং। উই 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 উই। খুব সুন্দর, খুব মজা হয়েছে। আরে কে ভাই তুমি? বাচ্চাদের বাঁচায় যে বালবীর। ধর, খাবি না? কি ইঁদুররা, পিৎজা খাবি? খাবি পিৎজা? খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নে। তাছাড়াও মন্টু বস এই প্রথমবার কাউকে ভালোবেসে পিৎজা খেতে বলেছে। খেয়ে নে। না হলে সবসময় মন্টু বস নিজে অন্যদের খাবার ছিনে খেয়ে নেয়। মন্টু, আমরা আছি আগের থেকে বিরক্ত, আর কর না আমাদের আরো বিরক্ত। না হলে কি? হ্যাঁ, না হলে কি? হ্যাঁ, না হলে কি? হ্যাঁ, এক মিনিট। যা যা যা। আরে এরা দুজন তোদের বলবে যে আমি কি করতে পারি। বল এদের। হ্যাঁ, যেমন মন্টু বস তোমাদের পাপ্পি ছিনিয়ে পেট শপে বিক্রি করে মজা দেখিয়েছে, তেমনই তোমাদেরও মজা দেখাতে পারে। কি বস? আরে গাধা, এটা বলতে বলিনি। হ্যাট পাগল, এটা বলার কথা নয়। আর ওই পাপিটাকে ও ডিসুজা পেট শপে বিক্রি করেছে, এটা বলার ছিল, তাই না বস? এটাও বলার ছিল না গাধা। হ্যাঁ, এটা বলার নয়, এটা বলেছিল যে ওই ডিসুজা পেট শপ গোরেগাঁও লিংক রোডে, তাই না বস? তোরা দুজন সব বলে দিলি, যেগুলো বলার ছিল না সেগুলোও বলে দিলি। গাধা কোথাকার।
সরি বস। মন্টু তুই গালপুরকে বেঁচে দিয়েছিস? গালপরি? এটা আবার কে? ওটা ওনার নাম। তোমার হাতে কি? চলো মানাবার বললু। হ্যাঁ চলো। তোরা কোথাও যাবি না। তুমি আমাদের যেতে দেবে তখনই যখন আসবে বালবীর। বালবীর? বস এরকম হয়ে গেছে মানে যাও 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 যাও। চলো চলো। হ্যাঁ চল চল। বস ওরা চলে গেছে। হ্যালো হ্যালো ডুট, রং নাম্বার। আরে এগিয়ে যাও। আরে বাচ্চা বাচ্চা বাচ্চা, এসো 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 এসো, তোমাদেরকে বলিনি। বলো বাচ্চারা, কি চাই? গালপরি। হ্যাঁ বাচ্চারা, পরীর জন্য তো তোমাদের পরিলোকে যেতে হবে। এখানে পরী নয়, পোষার জন্য জন্তু পাবে। হ্যাঁ, যেমন বেড়াল, কুকুর, টিয়া। আমরা চাই যে পাপ্পি। পপি চাই? এসো এসো এসো। না, আমরা চাই না সেই পাপ্পি, আমাদের চাই সেই পাপ্পি, কুকুরের বাচ্চা। ওকে ওকে, বলো কি রকম চাই? আলসেশিয়ান, বুলডগ, পমেরিয়ান সব আছে আমার কাছে। আমরা ওইসব চাই না, আমাদের ওই পাপ্পিটা চাই যেটা একটা মোটা ছেলে আর তার সাথে একটা কম মোটা ছেলে নিয়ে এসেছিল। ইয়েস ইয়েস, হি ইজ রাইট। এই যে পাপ্পির ব্যাপারে কথা বলছে, প্লিজ ওটা আমাদের দিয়ে দাও। ওটা আমাদের গালপরি। মঞ্চু চুরি করে আমাদের গালপরি আপনাকে দিয়ে দিয়েছে। প্লিজ 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 আঙ্কেল দিয়ে দাও সেটা। প্লিজ প্লিজ ওটা আমাদের দিয়ে দিন। প্লিজ আমাদের দিয়ে দিন। ওইটা আমাদের বেস্ট ফ্রেন্ড। থাকতে পারবো না আমরা তাকে ছাড়া। প্লিজ ওটা আমাদের দিয়ে দিন। আরে বাবু, কি করে দেবো? ওটা তো আমি বিক্রি করে দিয়েছি। কি কি? কে গালপরিকে কিনেছে? ওটা তো আমি বলতে পারবো না বাবু। আচ্ছা, আমি আপনার নামে রানী পরীর কাছে কমপ্লেইন করব। রানী পরি? পুলিশ করব আমরা গিয়ে পুলিশের কাছে নালিশ যে। এই, তুমি যেখানে নালিশ করতে চাও যাও, করো। আমার কাছে কোনো পাপ্পি টাপ্পি নেই, যাও এখান থেকে, এগিয়ে যাও। বাবুরা, এদিকে এসো। দেখো, তোমাদেরকে কাঁদতে দেখে আমার ভালো লাগছে না, সেই জন্য বলছি এই পাপ্পি কাকে দিয়েছি। কিন্তু আমার কাছে ওর ঠিকানা নেই, শুধু মোবাইল নাম্বার আছে। দাঁড়াও, দিচ্ছি। কোথায় গেল টুকরো কাগজের? দুবা দুবা এক। হয়েছে কি?
এবার মনে হচ্ছে গল্পরি আর পুরিতারা কখনো পাবো না। এবার আমরা কোনোদিনও জানতে পারবো না যে গল্পরি কোথায়। এত বড় শহরে কোনো শক্তি ছাড়া গালপরীকে খোঁজা অসম্ভব। জানি না কোথায় আছে গালপরি আর কিরকম ভাবে। হে ভগবান, যেখানে থাকুক গালপরি, করবেন রক্ষা ওনার। কত মিষ্টি পাপ্পি একটা। আমার ওয়াইফ তো তোমায় দেখে খুব খুশি হয়ে যাবে। কিন্তু জন্মদিন তো কাল, কি এখন একে নিয়ে গেলে তো সারপ্রাইজের মজাটাই পুরো নষ্ট হয়ে যাবে। কি করি কি করি কি করি কি করি কি করি। মহেশ, মহেশ, ইয়েস স্যার। তুমি এখানেই আছো? আমি তো তোমাকেই মনে করছিলাম। বসো 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 বসো। কি জানো তো, কাল কাল আমার ওয়াইফের ভেরি হ্যাপি বার্থডে, জন্মদিন আছে। হ্যাপি বার্থডে স্যার। ওয়াইফ ওয়াইফ হ্যাঁ, হ্যাপি বার্থডে টু হার, ইয়োর ওয়াইফ স্যার। থ্যাংক ইউ অন হার বিহাফ। চিন্তা করবেন না স্যার, অফিসে পার্টির ব্যবস্থা হয়ে যাবে স্যার। পার্টি অফিসে নয়, বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, তা অফিসের সমস্ত লোক বাড়িতেই চলে আসবে, তাতে কি আছে? না 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 মহেশ, পার্টি, নেমন্তন্ন, অফিস এসব এসব পরে পরে। এখন না, আমি আমার ওয়াইফের জন্য সারপ্রাইজ গিফট কিনেছি। সারপ্রাইজ গিফট স্যার। তো আমি চাইছি কি তুমি কাল সন্ধে, শুধু কাল সন্ধে পর্যন্ত ওকে তোমার কাছে রাখো। রাখবে? স্যার, আপনার অফিস আমার অফিস, আপনার গিফট আমার গিফট, আপনার ওয়াইফ আমার বৌদি স্যার। স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমি আমার প্রাণের থেকেও বেশি সামলে রাখবো আপনার গিফটটাকে। পাক্কা? এখন দেখো, এটা না, এই দেখো, এইটা হলো সেই গিফট যেটা তোমাকে সাবধানে রাখতে হবে। আচ্ছা আর একে না প্রতি 4-5 ঘন্টা অন্তর দুধ খাওয়াবে। স্যার, ঝুড়িকে দুধ, মজা করছেন স্যার। মজা নয়, একে রাতে 1 ঘন্টা পর্যন্ত ঘোরাবে, আর কাল সকালে গরম জলে চান করিয়ে আনবে। স্যার, আপনি তো এমন করে বলছেন যাতে গিফট নেই, কোনো কুকুর আছে। ছা, 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 ছা। কুকুর নয়, কুকুর নয়, পাপ্পি আছে, পাপ্পি। ঠিক। পাপ্পি পাপ্পি স্যার, পাপ্পি। আহা, আমি তোমাকে বলেছিলাম সেল থেকে 20 টাকা মিটারে ধুতি কিনে আনতে, আর তুমি রুমাল নিয়ে এলে। হ্যাঁ, এটা তো 20 মিটারেরই ধুতি, যেটা ধোয়ার পর রুমাল হয়ে গেছে। তোমার সাথে কথা বলাটাই বেকার, সব সময় ঝামেলা করে। আরে বাবা মহেশ, আরে মহেশ বাবা, এসে গেছিস? আরে মহেশ, আরে বাবা, তুই যখন অফিস গেলি তখন ব্রিফকেস নিয়ে গেছলি তো, আর ওই ব্রিফকেসটা ঝুড়ি কি করে হয়ে গেল? আরে, যদি তোমার ধুতি রুমাল হতে পারে তাহলে ব্রিফকেস ঝুড়ি কেন হবে না? তুমি সব কথার মাঝখানে কেন কথা বলছো? এই ঝুড়ির মধ্যে কি আছে? বাবা, এই ঝুড়িটা আমাকে বাড়ি আনতে হতো, হ্যাঁ। তাই আমি ওই ব্রিফকেসটা অফিসে ছেড়ে এসেছি। আচ্ছা, আচ্ছা, আরে আচ্ছা। এই শোন, আরে এই ঝুড়িতে আছেটা কি? এতে ওই গিফট আছে বাবা। আমার জন্য? থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। বাবা, তোমার জন্য নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য নয়, আমার জন্য না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মা, তোমার জন্যও নয় এই গিফটটা। ও, আমার জন্যও নয়। স্মিতা বৌমার জন্য না। আরে, এটা তো সারপ্রাইজ। আরে ভাই, আরে কোথায় তুমি? না না না, কি সারপ্রাইজটা কি? হ্যাঁ, আরে বাবা, সারপ্রাইজ তো কি করে বলবে, তাই না? সারপ্রাইজটা না খুলে ঝুড়ির মধ্যে হাত ঢুকে অনুভব তো করতে পারি। হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি একটা কাজ করুন, আপনি ওই ঝুড়িতে হাত দিয়ে অনুভব করুন যে কি আছে, আর তারপরে আমাকে বলুন, আর আমি আর মা আন্দাজ করে নেবো। মজা হবে, মজা হবে, নেম দেখে মজা হবে। নেম নয় মা, গিফট। হ্যাঁ, ওটাই, সেম টু সেম। কি 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 আছে? আছে? নরম নরম আছে।
এর মধ্যে দড়ির মতোটা কি আছে? যেন কারোর ল্যাজ এর মধ্যে লাগছে। হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাগ হয় না, ওর দড়ি হবে। হ্যাঁ, তা হতে পারে। দেখো ওপর নিচে কেমন যেন ছোচলো ছোচলো লাগছে, এই দাঁতের মতো। ওই যে ক্লিপ হয় না, হেয়ার ক্লিপ, ওগুলো দাঁতের মতো হয় আচ্ছা না? আচ্ছা, হ্যাঁ, কি 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 হয়েছে? কি হয়েছে? আটকে গেছে, আটকে আরে গেছে। না, তোমার ক্লিপ আমাকে কামড়ে দিয়েছে। এই, আরে আরে কি হলো, কি হলো? তোর সাহস কি করে হলো বাড়িতে কুকুর আনার? আরে না 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 বাবা, এটা তুমি ঠিক করোনি। আমি বাড়ি ছেড়ে চলে যাব। আরে শুধু তুমি কেন, আমরা সবাই বাড়ি ছেড়ে চলে হ্যাঁ, যাবো। হ্যাঁ, হ্যাঁ, তুমি হবে, এরকম তাই করো। হবে। এই মা, স্মিতা, স্মিতা দাঁড়াও, 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 দাঁড়াও 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 ভগবানের দাঁড়াও, নামে দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আমার কথাটা শোনো, শুনবে তো? আরে প্লিজ আমার কথাটা শোনো, দাঁড়াও, আরে দাঁড়াও তো। দাঁড়িয়ে গেছি মশাই, বলুন কি বলতে চান? আরে না, আমার শোনানোর নয়, শোনার অভ্যেস আছে। ওই ওই মশাই, বলুন না কি শুনতে চান? ভাংড়া শুনবেন, চাপ্পি শুনবেন? আরে শোনো, আরে হ্যাঁ, আপনি তো শোনাতে চাইছিলেন, শোনান, কি শোনাবেন? আমি তো বলছি একটা জোকই বলে দাও। আরে ভাই এখানে আমার জোক হয়ে গেছে। চলো চলো। আরে ভাই, একে বাড়ি নিয়ে যাব তো সবাই বিরক্ত হয়ে যাবে। ও, একে বাড়ি নিয়ে গেলে আমার মুখ লুকোনোর জায়গা থাকবে না। একে কোথায় লুকোবো? কেউ আছে? 4 প্রহর শেষ হওয়ার আগেই বালবির অর্ধেক পরিতারা নিয়ে চলে আসবে। আর তারপর আমার কাছে পুরো পরিতারা থাকবে। আর তারপর আমি হয়ে যাব সর্বশক্তিশালী ভয়ঙ্কর পরী। আর আমার হাতে থাকবে সারা পৃথিবীর কুবুদ্ধি আর বাচ্চাদেরকে কষ্ট দেওয়ার সমস্ত শক্তি। এভাবেই হাসতে থাকুন আপনি, ব্যাস। আর ওদিকে আসবে বালবীর আর নিয়ে যাবে মানব মেহেরের সাথে আপনার এই পরিতারাটাও। তারপর অন্যরা হাসবে আপনার ওপরেও। আমি তো শুধু করছিলাম সাবধান আপনাকে। তবা তো আবার এই সমস্ত কথা শুনে আবার এমন হবে না তো যে ভয়ঙ্কর পরিতারার অর্ধেক অংশটাকে এমন একটা জায়গায় লুকিয়ে ফেললেন যেখানে বালবীরের পৌঁছানো কখনোই সম্ভব হবে না। আমার মনে হয় না যে বালবীর আর কিছু করতে পারবে। আরে ও আমার সামনেই দাঁড়াতে পারলো না, তাহলে আমাদের রানীপুরীর সামনে কি করে দাঁড়াবে ও? করতে পারে না যেটা অন্য কেউ করতে পারে, সেটা শুধু বালবীর। আরে কিভাবে বার করে দিয়েছিল হাওয়া ওই বালবীর আমাদের রানীপুরীর পরিকল্পনার। আরে হয়ে গেছিল এর এমন অবস্থা, যেমন ভাবে ছটফট করে ওই পাগল বেড়াল। সে তো লেগে গেল ঠিক চাল আমার জন্য পরি ভয়ঙ্করের, মানে রানীপুরীর। না হলে এনার তো মন তো চাইছে তোমাকে একটা সপাটে চড় মারি, কিন্তু আজকাল তোমার বোকার মতো কথার মধ্যেও আমি বুদ্ধির ছাপ পাই। তুমি ঠিক বলছো, আমাকে বালবীরের থেকে সাবধানে থাকতে হবে। আমাকে এই পরিতারা এমন একটা জায়গায় লুকোতে হবে যেখানে বালবীর কখনোই পৌঁছতে পারবে না। যা ভয় পাচ্ছিলাম তাই হলো। এবার বালবীর এই পরিতারা কি করে খুঁজে পাবে? আমাকে জানতেই হবে যে ভয়ঙ্কর পরী এটাকে কোথায় লুকিয়ে রাখবে। কিন্তু রানীপুরী এরকম কোন জায়গা আছে যেখানে বালবীর পৌঁছতে পারবে না?
আছে একটা সেরকম জায়গা যার সম্পর্কে কেউ জানে না। তবা তবা, চঞ্চলপরি, তোমরা দুজন মানব মেহেরকে নিয়ে পরিভবনে পৌঁছো। আমি কিছুক্ষণের মধ্যে ওখানেই যাব। ভয়ঙ্কর পরি মানব আর মেহেরকে পরিভবনে নিয়ে যেতে কেন বলছে? চলো চঞ্চলপুরি, চলো। সময় এসে গেছে তোমাকে সুরক্ষিত করতে, পরিতারা।